খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একদল ইহুদি খলিফাকে বললেন যে আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ, যদি সেই আয়াতটি আমাদের ধর্ম ইহুদিদের কিতাব তাওরাতের মধ্যে নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, তাহলে আমরা এই আয়াতটি পেয়ে এত আনন্দিত হতাম, এত খুশি হতাম যে এই আয়াতটি নাজেল হওয়ার দিনকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসব দিবস হিসাবে আমরা পালন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন কোন আয়াতের কথা বলতেছো। তখন তারা সূরাতুল মায়েদার এই 6 নম্বর আয়াতের উদ্ধৃতি দিল যে এই আয়াতটি এমন এক আয়াত যে কোরআনের আগে কোনো কিতাবে আল্লাহ পাক এই আয়াত এমন ঘোষণা দেন নাই, এমন আয়াত নাজিল করেন নাই। বহু কিতাব আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন, কিন্তু এইরকম একটি ঘোষণা আল্লাহ ইতিপূর্বে আর কখনো দেন নাই। কি আছে এই ঘোষণার মধ্যে? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি কথা বলেছেন। প্রথম কথা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলতেছেন যে আমি তোমাদের দ্বীন, তোমাদের জীবন ব্যবস্থা ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। 2 নম্বর ঘোষণা হলো ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে এর মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহ পাকের নেয়ামত পরিপূর্ণতা লাভ করেছে। ইসলাম যেদিন পূর্ণ হয়ে গেল, জগৎবাসীর উপর আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত পূর্ণ হয়ে গেল। 3 নম্বর ঘোষণা হলো ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে মানুষের জীবন যাপন করার পদ্ধতি হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য হয়ে গেল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর নিকট আর কোনো জীবন ব্যবস্থা আল্লাহর পছন্দনীয় থাকলো না। যেটা অন্য আয়াতে আল্লাহ পাক আরো পরিষ্কার করে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের এই আয়াতের মধ্য দিয়ে ইসলাম ধর্মের যে একটা শ্রেষ্ঠত্ব, ইসলাম ধর্মের যে সৌন্দর্য, সেটা মানব জাতির সামনে স্পষ্ট হয়। সেটা সেই যুগের ইহুদিরাও বুঝতো, অন্যান্য ধর্মাবলম্বীরাও বুঝতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে কত বড় কথা বলেছেন। দুর্ভাগ্য হলো বর্তমান যুগের কাফের মুশরিক বেঈমানরা এই কথাটা বুঝলেও মুসলমানরা এই কথাটা বুঝে না। এই জন্য বেঈমান বেদিনরা ইসলামের এই পূর্ণাঙ্গতাকে তারা যে কোনোভাবে কাটছাঁট করে ইসলামকে অপূর্ণাঙ্গ রূপে রাখতে চায়, আর তারা ষড়যন্ত্র করে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। তারা তো চালাবে, এটাই স্বাভাবিক, কারণ তারা ইসলামের দুশমন। দুঃখ হলো মুসলমানদের উপর যে ইসলামের বন্ধু হয়েও তারা শত্রুদের সুরে সুর মেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে এই বিভ্রান্তির হাত থেকে রক্ষা করুন। ইসলামের যে শ্রেষ্ঠত্ব, আমরা তো এটা সকলেই জানি, বলি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্বটা কেন? ইসলামের শ্রেষ্ঠত্বটা কি?
দেখেন ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলাম যে সেরা, তার অন্যতম বা সবচেয়ে বড় বিষয় হলো, তার সবচেয়ে বড় কারণ হলো যে ইসলাম পূর্ণাঙ্গ। ইসলামের শ্রেষ্ঠত্ব নিহিত আছে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে। কথাটা বুঝাতে পারলাম যে ইসলাম শ্রেষ্ঠ এই জন্য যে ইসলাম হলো পরিপূর্ণ। একটা মানুষ মনে করেন খুব সুন্দর, একেবারে দেখতে শুনতে খুব সুদর্শন। একটা মানুষ সুন্দর কখন হয়, দেখতে শুনতে পরিপূর্ণ সুন্দর কখন হয়? একটা মানুষের যদি একটা হাত কাটা থাকে, তো এই মানুষটা আসলে পরিপূর্ণ সুন্দর মানুষ হলো? এই মানুষের যদি একটা ঠ্যাং কাটা থাকে, এই মানুষের যদি একটা কান কাটা থাকে, এই মানুষের যদি একটা চোখ কানা থাকে, হ্যাঁ, এই মানুষটা যদি এরকম তার মধ্যে শারীরিক কোনো অপূর্ণতা থাকে, তাহলে একটা মানুষ কি পরিপূর্ণ সুন্দর হতে পারে? একটা মানুষের সৌন্দর্যের সবচেয়ে প্রথম দিক তো হলো এই যে এই মানুষটার পরিপূর্ণ যা কিছু আল্লাহ পাক একটা মানুষকে দিয়েছেন তার সব কিছু যদি ঠিকঠাক মতো থাকে, তাহলে এই মানুষটা সুন্দর হতে পারে। আর যদি মানুষের আল্লাহ প্রদত্ত একটা মানব অঙ্গ সমূহের মধ্যে থেকে কোনো একটা অঙ্গের যদি হানি হয়, কোনো একটা অঙ্গের যদি না বিদ্যমান না থাকে, তাহলে সেই মানুষটা কোনোদিনও পরিপূর্ণ সুন্দর মানুষ হতে পারে না। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হলো ইসলামের পূর্ণাঙ্গতা। ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না হতো, তাহলে ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা হতে পারত না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে সবচেয়ে বড় যেই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন সেটা হলো এই আকমালতু লাকুম দীনাকুম, যে ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, আজ ইসলাম সম্পর্কে, ইসলামের ব্যাপারে কাফেরদের, মুশরিকদের, বেঈমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো এই যে মুসলমানরাই যেন ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে না পারে। নানাভাবে ধোঁকাবাজির মাধ্যমে, ছলচাতুরির মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে বেঈমানের দল তারা মুসলমানদের এই শ্রেষ্ঠত্বের সম্পদকে কেড়ে নেওয়ার জন্যই নানাভাবে নানা মতবাদ আবিষ্কার করে বিভিন্ন জীবন দর্শন, বিভিন্ন থিওরি, বিভিন্ন মতবাদ মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করায় দিয়ে মুসলমানদের বিশ্বাস থেকে, মুসলমানদের জীবন থেকে ইসলামের পূর্ণাঙ্গতাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি মুসলমান ভাইদেরকে প্রথম এই অনুরোধটা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করেছেন, মেহেরবানি করেছেন। আমরা মুসলিম হতে পেরে আনন্দিত না বেজার? আমরা আনন্দিত, আমরা খুশি, আমরা গৌরবান্বিত, আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহ পাক আমাদের উপর এত বড় একটা নিয়ামত দিলেন, আমাদের এই নিয়ামতের সবচেয়ে বড় সৌন্দর্য এবং সবচেয়ে বড় শ্রেষ্ঠত্বটাকেও আমাদের অনুধাবন করা উচিত। আর সেটা হলো ইসলাম, এটা হলো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গতার অর্থ কি? পরিপূর্ণতার অর্থ কি? একটা মানুষ পরিপূর্ণ হওয়ার অর্থ হলো বাহ্যিকভাবে যে মানুষের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এটা সহি সালেম থাকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিক থাকলে এই মানুষটা বাহ্যিকভাবে পরিপূর্ণ হয়। ঠিক এরকম ইসলামের পরিপূর্ণতা হলো
যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষের জীবন যাপন করার জন্য যত যত দিকের প্রয়োজন, যত কিছুর প্রয়োজন, ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনের প্রয়োজনীয় সকল বিধিবিধান এর মধ্যে এমনভাবে অন্তর্ভুক্ত করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে আর নতুন কোনো কি জিনিস অন্তর্ভুক্ত করার প্রয়োজন হবে না। এটা একমাত্র মহান সৃষ্টিকর্তার পক্ষেই সম্ভব ছিল, যিনি আগের পরের সমস্ত এলেমের, সমস্ত গায়েবের এলেম যিনি জানেন, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব যিনি জানেন, কি পরিবেশ তৈরি হবে, কেমন অবস্থা সৃষ্টি হবে সব যিনি আগাম জানেন, তার পক্ষেই এটা একমাত্র সম্ভব যে তিনি ইসলামকে এমনভাবে বিন্যস্ত করেছেন যেটা 1400 বছর আগের সেই সমাজের মানুষের জন্য যেমনভাবে প্রযোজ্য ছিল, আজ 1400 বছর পরের আধুনিক যুগের বিজ্ঞানের উন্নত যুগেরও সমানভাবে প্রযোজ্য। আজ থেকে আরো 1000 বছর পর যদি দুনিয়া টিকে থাকে, 1000 বছর পরেও ইসলাম সমানভাবেই প্রযোজ্য থাকবে। এটা এই জন্যই সম্ভব হয়েছে, এটার মধ্যে কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, সংস্কার করার প্রয়োজন পড়ে না, সংশোধনী আনার প্রয়োজন পড়ে না। কারণ এই ইসলাম যিনি বিন্যস্ত করেছেন, তৈরি করেছেন, ইসলামকে যিনি তরতিব দিয়েছেন, এটার সেটআপ গেটআপ যার হাতে হয়েছে, তিনি দুনিয়ার কোনো মাখলুক নন, কোনো মানুষ নন, তিনি স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আলিমুল গায়েব, আলিমুম বিমা ফিস সুদূর, আলিমুন বিল আউয়ালি ওয়াল আখির, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান যার কাছে আছে, তিনি সকল পরিবেশ এবং পরিস্থিতির উপযুক্ত করে ইসলামকে বিন্যস্ত করে দুনিয়াতে পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সর্বপ্রথম ইসলাম সম্পর্কে আমাদের যে আকীদা, যে বিশ্বাস, এটা পরিশুদ্ধ করার দরকার। সেটা হলো এই যে আমরা ইসলামকে খণ্ডিত কোনো জীবন আদর্শ হিসেবে নয়, বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে বিশ্বাস করব। মুহতারাম হাজিরিন, ইসলামের এই পূর্ণাঙ্গতার মধ্যে অনেকগুলো অধ্যায় আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিশ্বাসের অধ্যায়, যেটাকে আমরা আকীদা বলি। বিশ্বাস, ইসলাম কিছু জিনিসকে বিশ্বাস করতে বলে, সেই বিশ্বাসগুলো অটুট অনড় হইতে হবে। সেই বিশ্বাসের মধ্যে কোনো দুর্বলতা থাকতে পারবে না, সেই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকতে পারবে না। ইসলাম যে বিষয়গুলোকে বিশ্বাস করতে বলে, সেই বিশ্বাসগুলোকে হৃদয়ের গহীন থেকে শক্তভাবে ধারণ করতে হবে। তাম পৃথিবী উলট পালট হতে পারে, একজন মুমিনের ঈমান এবং ইসলাম সম্পর্কে বিশ্বাস এক চুল পরিমাণ ফাটল ধরতে পারে না। এটা হলো সর্বপ্রথম কথা, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এটা। অনেকেই আমরা ইসলামের বিশ্বাসের জায়গাটাকে মনে করি এই যে আরে ভাই বিশ্বাস এটা হইলেই হলো, একটা আকীদা নিয়ে এত কথার দরকার কি? যারা এই কথা বলে তারা ইসলাম সম্পর্কে ভুল ধারণায় লিপ্ত আছে। না, ইসলামের মূল বুনিয়াদই হলো বিশ্বাস, ইসলামের মূল আকীদাই হলো বিশ্বাস। আপনি যদি আল্লাহর কোরআনটা একটু অধ্যয়ন করেন, কোরআন যদি আপনি শুধু অধ্যয়ন মানে কি গভীরভাবে প্রয়োজন নাই, যদি আপনি শুধুমাত্র কোরআনটাকে একটু স্বাভাবিকভাবে অনুবাদটাকে একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলিকভাবে যে আলোচনাগুলি করেছেন তার মধ্যে 2/3 হবে যে ইসলামের কোরআনে কারীমের মধ্যে বিশ্বাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশ্বাসেরও আবার 3টা পার্ট করা হয়েছে কোরআনে কারীমের মধ্যে। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো আখিরাত। এক আল্লাহর একত্ববাদের বিশ্বাস,
আল্লাহর নবীর রিসালাতের বিশ্বাস এবং পরকালের বিশ্বাস। এখন আমরা অনেকে মনে করি যে এই সব বিশ্বাসের দরকারটা কি? না, ইসলামের এই বিশ্বাসের উপরেই ইসলামের পূর্ণ ইমারত দাঁড়িয়ে আছে। ইসলামের বিশ্বাসের উপর পূর্ণ ইসলাম দাঁড়িয়ে আছে। পূর্ণ ইসলামকে যদি আপনি বিশাল একটা গাছ হিসেবে তুলনা করেন, তাহলে এই আকীদা এবং বিশ্বাস হলো ইসলামের সেই গাছের শেকড়। শেকড় দেখা যায় না, গাছ দেখা যায়, কিন্তু তাই বলে আপনি যদি গাছের চেয়ে শেকড়ের মূল্য কম মনে করেন, তাহলে আপনার চেয়ে বোকা দুনিয়াতে আর কেউ নাই। এই বিশাল আকাশ ছোঁয়া গাছ, দিগন্ত প্রসারী গাছের বৃক্ষের এই ডালপালা, এই সব দেখা যায় সুন্দর ফলে ফুলে সুশোভিত, শেকড় কোনোটাই দেখা যায় না। এই জন্য কোনো বোকা যদি গাছের জন্য শেকড়ের গুরুত্বকে অস্বীকার করে আর যদি শেকড় থেকে গাছকে বিচ্ছিন্ন করে দেয়, খোদার কসম খেয়ে বলি, এই গাছের কোনো সৌন্দর্য অবশিষ্ট থাকবে না, এই গাছের কোনো পত্র পল্লব থাকবে না, এই গাছের কোনো ডালপালা বেঁচে থাকবে না, এই গাছের ফল ফুল সব ধ্বংস হয়ে যাবে যদি গাছ তার শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ যেরকম শেকড়ের উপর ভিত্তি করে বেঁচে থাকে, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের বিশ্বাসের উপর টিকে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনে কারীমের যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে অবতীর্ণ করেছেন, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগি দুইটা অধ্যায়ে বিভক্ত। একটাকে বলা হয় মক্কি জিন্দেগি, আরেকটাকে বলা হয় মদনী জিন্দেগি। মক্কি জিন্দেগি হলো হিজরতের আগে 13 বছর, আর মদনী জিন্দেগি হলো হিজরতের পরের 10 বছর। 13 প্রায় ইসলামের মক্কার 13 বছর তো আছেই, মদিনারও প্রথম দিকের 3-4 বছর পর্যন্ত কোরআনে কারীম যেইভাবে নাজিল হয়েছে, তার 80 ভাগ 90 ভাগই হলো শুধুমাত্র বিশ্বাসের আলোচনা, এবং সেই বিশ্বাসের মধ্যেও বড় একটা অংশ হলো পরকালের আলোচনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের বিশ্বাসটাকে মানুষের অন্তরের মধ্যে এমনভাবে এটাকে গেঁথে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বিশ্বাসটাকে মজবুত না করতেন, আর যদি আরবের ওই জাহেলি সমাজের মানুষকে বলা হতো তোমরা মদ্যপান করা ছেড়ে দাও, মানুষের মধ্যে যদি বিশ্বাস দুর্বল হতো, তাহলে সেই আরবের মানুষরা বলতো যে না, আমরা ইসলাম ছাড়তে পারবো, মদ ছাড়তে পারবো না। নাউজুবিল্লাহ। যদি মানুষকে বলা হতো তোমরা জেনা ছেড়ে দাও, মানুষ বলতো ইসলাম ছাড়তে পারবো, জেনা ছাড়তে পারবো না। মানুষকে যদি বলা হতো সুদ ছেড়ে দাও, মানুষ বলতো ইসলাম ছাড়তে পারবো, সুদ ছাড়বো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে সুদের কথা বলেন নাই, প্রথমে জেনা ছাড়তে বলেন নাই, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মদ্যপান করা ছাড়তে বলেন নাই, প্রথমে আল্লাহ পাক নামাজ পড়তে বলেন নাই, রোজা রাখতে বলেন নাই, হজ করতে বলেন নাই, যাকাত দিতে বলেন নাই। সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়াবাসীকে বলেছেন বিশ্বাস ঠিক করো। হযরত আয়েশা বলেন যদি আল্লাহ পাক প্রথমেই আরব জাতিকে বলতেন, মক্কাবাসীকে বলতেন, দুনিয়ার মানুষকে বলতেন তোমরা এই সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, জেনা ছেড়ে দাও, মানুষ বলতে আমাদের পক্ষে এগুলো ছাড়া সম্ভব না, এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা সময় পর্যন্ত কোরআনের আয়াতগুলো নাজিল করে করে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর বড়ত্ব, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদের ইয়াকিন আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে বসিয়েছেন। রিসালাতের বিশ্বাস, নবীর মর্যাদা, নবীর সম্মান আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে প্রবিষ্ট করিয়েছেন।
দুনিয়ার তুলনায় আখিরাতের গুরুত্ব কত বেশি, দুনিয়ার তুলনায় আখিরাতের দীর্ঘস্থায়িত্ব কত বেশি, দুনিয়ার তুলনায় আখিরাতের আযাব এবং গজবের ভয়াবহতা কত বেশি, এগুলো যখন মানুষের হৃদয়ের মধ্যে গেঁথে গিয়েছে, তখন আল্লাহ পাক মানুষকে যা বলেছেন, মানুষ আখিরাতের জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য মানুষ সেটা করতেই প্রস্তুত হয়ে গেছে। মানুষকে বলেছে 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে, মানুষ বলেছে লাব্বাইক। আল্লাহ বলেছেন 700 মানুষকে 3000-এর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতে হবে, সাহাবায়ে কেরাম বলেছেন লাব্বাইক। তাদেরকে আল্লাহ বলেছেন 2500 মানুষ 3 লক্ষ সৈনিকের বিরুদ্ধে লড়াই করতে হবে, তারা বলেছেন 2500 মানুষ 3 লক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামলে সর্বোচ্চ আমরা শাহাদাত বরণ করব, আর শহীদ হয়ে গেলে তো জান্নাতে যেতে পারবো। সুতরাং আমরা 3 লক্ষ নয় 3 কোটি মানুষের বিরুদ্ধেও 3000 মানুষ যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত। এগুলো কেন হয়েছিল? কারণ সর্বপ্রথম আল্লাহ পাক মানুষের বিশ্বাসের পরিশুদ্ধতা দান করেছেন। যদি বিশ্বাস ঠুনকো হতো, বিশ্বাস যদি দুর্বল হতো, তাহলে এই মানুষের পক্ষে এমন বিপ্লব সাধন করা কোনোদিনও সম্ভব হতো না। এই জন্য মনে রাখবেন, ইসলাম যে বিপ্লব সাধন করেছে বিশ্বব্যাপী, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কালেমার পতাকা উড়েছে, সারা দুনিয়াতে শান্তির রাজ কায়েম হয়েছে, সারা দুনিয়াতে শান্তির শামিয়ানায় বিশ্ববাসীকে ইসলাম স্থান দিয়েছে। এর সর্বপ্রথম এবং সবচেয়ে শক্তিশালী বুনিয়াদের নাম হলো আকীদা এবং বিশ্বাস। সুতরাং ইসলামের সকল আমলের গুরুত্ব এক পাল্লায়, বিশ্বাস এবং আকীদার গুরুত্ব আরেক পাল্লায়। খোদার কসম খেয়ে বলি, আমলের সকল পাল্লার তুলনায় বিশ্বাসের পাল্লা 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। এই জন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলের ত্রুটি বিচ্যুতি আল্লাহ অনেক সময় ক্ষমা করে দিবেন, কিন্তু বিশ্বাস এবং আকীদার ত্রুটি অত সহজে পার পাওয়া যাবে না। কারণ বিশ্বাস এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যারা আকীদা এবং বিশ্বাসের গুরুত্ব স্বীকার করেন না, তারা ইসলাম সম্পর্কে গণ্ডমূর্খ। ইসলাম সম্পর্কে তাদের ধারণা অনেক বিভ্রান্ত ধারণা। ইসলামের, এই জন্য বললাম, ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিশ্বাস এবং আকীদা।